সিলেট এয়ারপোর্টটাকে আমরা আন্তর্জাতিক মানে করার কাজ শুরু হবে আমাদের অচিরেই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার একটাই কথা বলেন যে আমার জনগণ যেন কোনো কষ্ট না পায়, আমার জনগণ যেন অসহায় অবস্থায় না থাকে, তাদের জন্য একটা বলার জায়গা থাকে, তাদের কাছে যেন জবাবদিহির একটা জায়গা থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বাস করে বাংলাদেশের শক্তি তার বৈচিত্র্যে। তাই দেশের সকল জনগোষ্ঠীর সুষম উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নিজস্ব পরিচয় বিকাশে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনায় কমিউনিটি বেসড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হারমোনি ফেস্টিভ্যাল সেই অঙ্গীকারের একটি জীবন্ত প্রতিফলন, যেখানে সংস্কৃতির সঙ্গে সম্প্রীতি আর সম্পত্তির সঙ্গে পর্যটনের মেলাবদ্ধ মিলন মেলাটা শুরু হয়েছে। এই উৎসব শুধু সংস্কৃতি প্রদর্শনে একটি অর্থনৈতিক সম্ভাবনার একটি প্ল্যাটফর্ম। হস্তশিল্প, ঐতিহ্যবাহী পণ্য খাতের মাধ্যমে নতুন বাজার তৈরি করা, কর্মসংস্থান বাড়বে আর স্থানীয় অর্থনীতি আরো প্রসারিত হবে এবং প্রাণবন্ত হবে। আমরা চাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, তা পর্যটনের সম্পদে রূপান্তরিত হবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের লক্ষ্য দেশের প্রতিটি অঞ্চলের সক্রিয়তাকে পর্যটনের সম্পদ হিসাবে রূপান্তর করা। আমরা বিশ্বাস করি হারমোনি ফেস্টিভ্যাল একদিন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি, সম্প্রীতি এবং বৈচিত্র্যের একটি শক্তিশালী পরিচয় হয়ে উঠবে। বিদেশের যেন এটা দেখতে পারে, যে ট্যুরিজমটা আকর্ষণ করতে পারে, বাইরে থেকে যেন লোক এসে আপনাদের এই প্রোগ্রাম দেখতে আসে। হারমোনি ফেস্টিভ্যাল যাতে বিদেশ থেকেও মানুষ দেখতে পারে, আসতে পারে। আমরা আশা করি আগামীতে সেই ব্যবস্থা নিব। বিশেষ করে আমরা এখন ট্যুরিজমটা নিয়ে বেশি কাজ করছি, সেই কাজটা নিয়ে প্রথম অগ্রাধিকার দিচ্ছি সিলেটে।